সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে আরটি ক্লাস নিয়ে। আমরা আজকে লেসন ইউনিট 4 লেসন 6 করব। তোমরা অবশ্যই তোমাদের বইটা যেটা আছে পেজ নাম্বার 47 থেকে 49, আমরা এই তিনটা পেজের উপরে কাজ করব। তো বইটা সবাই খুলে নাও। তো আমরা আগের ক্লাসে কী করেছিলাম একটু জেনে নিই। তোমার আশা করি সবার মনে আছে। ইউনিট 4 লেসন 5 করেছিলাম, সেটা ছিল ইন্ডিপেন্ডেন্স ডে। ওখান থেকে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করেছিলাম, আনসারিং কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছিলাম। আজকে করছি আমরা ইউনিট 4 লেসন 6, আর আমাদের টপিকটা হচ্ছে এখন পহেলা বৈশাখ, তাই না? বাংলা মাসের কথা আসলো। আচ্ছা, তোমরা সবাই তো ওই আমাদের 12টা মাসের নাম জানো তো? হ্যাঁ, জানার কথা। আচ্ছা, দেখো আমরা কাজে যাব। এই হচ্ছে আমাদের এরকম একটা ছবি দেওয়া আছে আমাদের, তোমার বইয়ে দেখো। তো আমরা সচরাচর যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা প্রথমেই কিছু ওয়ার্ডের মিনিংটা জেনে নিই, যাতে করে আমাদের প্যাসেজটা বুঝতে সুবিধা হয়। যেমন ধরো স্পেশাল, বিশেষ, এটা জানি। সিগনিফিকেন্স, তাৎপর্য বা গুরুত্ব বলতে পারো। ইররেসপেক্টিভ, নির্বিশেষে। ইররেসপেক্টিভ মানে কোনো প্রকার পার্থক্য করা হবে না। এথনিক মানে হচ্ছে জাতিগত বা আমাদের যে এথনিক গোষ্ঠী আছে। আইডেন্টিটি, পরিচয়। বিলিফ, বিশ্বাস। ইন্সপায়ার, উৎসাহিত করা। রিনিউড, নবায়ন করা, নবায়নকৃত করা যেটা বলা হয়, রিনিউড, নতুন করে আবার করা। ট্র্যাডিশনালি, প্রথাগতভাবে বা আমাদের যে ঐতিহ্যগতভাবে বলতে পারো। অ্যাডন মানে সাজানো, সজ্জিত করা। রিনাউন্ড মানে বিখ্যাত বা খ্যাতনামা। ফেমাস মানে বিখ্যাত। তাহলে রিনাউন্ড আর ফেমাস, বিখ্যাত দুইটাই হচ্ছে একই রকমই ওয়ার্ডই, প্রায় ক্লোজ। রিদম মানে হচ্ছে ছন্দ। কার্নিভাল, আনন্দ মেলা, অনেক কিছু একসাথে থাকে, অনেক বড় আকারে, এর জন্য বলা হয় কার্নিভাল। প্র্যাকটিস মানে প্রথা। আমরা যে প্র্যাকটিস মানে এমনিতে তো নর্মালি অনুশীলন করা বা কোনো প্র্যাকটিস করা, ক্রিকেটে ফুটবল প্র্যাকটিস করি, এরকম না। এখানে যেটা বলছে প্র্যাকটিস মানে কোনো প্রথা, সমাজে প্রচলিত কোনো জিনিস। ফ্যাসিনেটিং মানে হচ্ছে আকর্ষণীয়। সিম্বলাইজ মানে হচ্ছে প্রতিকায়িত করা, কোনো কিছু দিয়ে কোনো কিছু বোঝানো, এটা সিম্বলাইজ। কন্টেম্পোরারি, সমসাময়িক মানে যে সময় কথা বলি ওই সময়টা, যে সময় কথা বলছি ওই সময়টাকে বলা হয় সমসাময়িক। কন্টেম্পোরারি বা আশেপাশে, ওই সময়ের আশেপাশে অবস্থারে বোঝায়। অ্যাট্রাক্ট, আকর্ষণ করা। অর্গানাইজেশন, সংস্থা। সাপ্লিমেন্ট, ক্রোড়পত্র। এটা হচ্ছে আসলে এক ধরনের লেখা বের হয়, ছোটো আকার বই আকারে লেখা বের হয়, ক্রোড়পত্র বলা হয়। ইউনিটি, একতা। ক্যাস্ট মানে জাত বলতে তো বুঝছি। মুসলমানদের মধ্যে এত জাত বলতে কিছু নেই, সবাই মুসলমান, কিন্তু হিন্দুদের মধ্যে দেখা গেছে যে ওদের বিভিন্ন ভাগ আছে, কিন্তু জাত আছে, তাই না? এরকম। ক্রিড, ধর্মীয় মতবিশ্বাস মানে আমাদের ধর্মের, এক এক ধর্মের যে বিশ্বাস সেটা বোঝাচ্ছে। তো এই ওয়ার্ড মিনিংগুলো আমি জানালাম তোমাদের, অবশ্যই এটা মাথায় রাখো যাতে আমরা প্যাসেজটা সহজে বুঝতে পারি। তো ছবি তো জানি আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি, ছবি থাকবে, ছবিতে কোয়েশ্চেন থাকবে। তো ছবিতে দেখতে পাচ্ছ অনেকগুলো মানুষ একসাথে দাঁড়িয়ে আছে। উপরে একটা ওই গাছ দেখা যাচ্ছে, এখান থেকে যতটুকু বুঝতে পারো এটা আসলে একটা বট গাছ। যেহেতু বট গাছে এত ছড়ায় বা বড় হয়, এখানে মানুষ সারিবদ্ধভাবে বসে আছে, কোনো কিছু পারফর্ম করছে, বোঝাই যাচ্ছে। গান টান গাচ্ছে মনে হয়, নাকি নাচে বলো তো? বসে নাচছে না, এতগুলো মানুষ, এটা আসলে গানই গাচ্ছে। নাচলে হয়তো এইভাবে একসাথে তো মানুষ সম্ভব না, এভাবে নাচা, স্পেস আরও বেশি দরকার ছিল। ঠিক আছে, তো তোমরা ছবিটা দেখেছো, এখন একটু কোয়েশ্চেন আছে তিনটা, দেখো। হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট? এই ছবিটা কী বিষয়ে করেছে? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন? কখন নেওয়া হয়েছে ছবিটা? হোয়াট আর দ্য পিপল ডুইং? মানুষগুলা কী করছে এখানে? এই তুমি ছবি দেখতে পাচ্ছ, তোমরা আলোচনা করো, ডিসকাস করো, করে অ্যান্সারটা রেডি করো। আশা করি হয়েছে, আমার সাথে এখন মিলিয়ে নাও। আই থিঙ্ক দ্য পিকচার ইজ অ্যাবাউট পহেলা বৈশাখ। আমরা খুব সহজে করতে পারছি কারণ আমাদের টপিকটাই পহেলা বৈশাখ। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন? কখন নেওয়া হয়েছে? আই গেস ইট ওয়াজ টেকেন অ্যাট দ্য রমনা বটমূল ইন ঢাকা। এটা এই যে বট গাছ, এটা বলে বটমূল। রমনা একটা পার্ক আছে, যেহেতু ওই পার্কের ভিতরে বট গাছটা বড় আছে, সুন্দর সাজানো গোছানো থাকে, এটা বলা হয় রমনা বটমূল। ঠিক আছে, গিয়েছি আমি এখানে। হোয়াট আর দ্য পিপল ডুইং? মানুষ কী করছে ওখানে? আই থিঙ্ক দ্য পিপল আর পারফর্মিং অ্যাট এ কালচারাল প্রোগ্রাম। তারা কালচারাল প্রোগ্রামে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা উপস্থাপনা পারফরমেন্স করছে। দেয়ার বেঙ্গলি ড্রেসেস সাজেস্ট দ্যাট, এমন ড্রেসগুলো কিন্তু শাড়ি টাড়ি পরা ছিল, পাঞ্জাবি পরা ছিল। তো বেঙ্গলি ড্রেসেস সাজেস্ট দ্যাট ইট ইজ আ পহেলা বৈশাখ সেলিব্রেশন। এটাতে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা পহেলা বৈশাখের অনুষ্ঠান। ঠিক আছে, ওকে, আমাকে বলেছে রিড দ্য টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য টাস্ক C&D। এই টেক্সটটা মানে আমাদের যে প্যাসেজটা দেওয়া আছে, গল্পটা দেওয়া আছে, এটা পড়তে বলেছে। পরে হচ্ছে আমাদের C আর D এ কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো করার কথা বলেছে।
চলো আমরা একটু যাই দেখি প্যাসেজে গিয়ে লেখা আছে। ওকে, পয়লা বৈশাখ, এখানে একটা ইনভার্টেড সিঙ্গেল ইনভার্টেড কমা হবে যেহেতু এখানে আছে। পয়লা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। পয়লা বৈশাখ হচ্ছে আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন। দ্য ডে ইজ এ পাবলিক হলিডে, এটা একটা সরকারি ছুটির দিন। এটা আমরা আগের প্যাসেজেও কিন্তু পড়েছি, পাবলিক হলিডে। দিস ডে হ্যাজ আ স্পেশাল সিগনিফিক্যান্স ফর আস, এটা আমাদের জন্য একটা বিশাল স্পেশাল গুরুত্ব রয়েছে আমাদের কাছে, অ্যাজ ইট ইজ এ পার্ট অফ বাঙালি কালচার অ্যান্ড ট্র্যাডিশন, যেহেতু এটা আমাদের বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের একটা অংশ। পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ, এখানেও কিন্তু এই ফ্রেজটা আসছে, পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ, আগের প্যাসেজেও ছিল। ইরেসপেক্টিভ অফ দেয়ার এথনিক আইডেন্টিটি অর রিলিজিয়াস বিলিফ, সকল শ্রেণীর মানুষ কি নির্বিশেষে জাতি, তাদের জাতিগত পরিচয় বা ধর্মীয় বিশ্বাস, এগুলা নির্বিশেষে, মানে এইগুলো কোনো পার্থক্য হয় না, সবাই আসে সেলিব্রেট দ্য ডে উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস। বিভিন্ন ঐতিহ্যগত আমাদের কিছু কাজ আছে বা কোনো অ্যাক্টিভিটিস আছে, কার্যকলাপ আছে, এগুলো দিয়ে হচ্ছে আমরা এই দিনটা উদযাপন করে থাকি। অন দিস ডে, এই দিনে দ্য হোল অফ বাংলাদেশ, পুরা বাংলাদেশ ইজ ইন এ ফেস্টিভ মোড, একটা মোটামুটি একটা কি মোডে থাকে, অনুষ্ঠান ভাব থাকে সবার মধ্যেও। দ্য ডে ইন্সপায়ার্স পিপল টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস। ইন্সপিরেশন, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দিনটা আমাদেরকে ইন্সপায়ার করে, আমাদেরকে উৎসাহিত করে। কি উৎসাহিত করে? টু স্টার্ট লাইফ উইথ রিনিউড হোপস, নতুনভাবে নবায়নকৃত আশা নিয়ে, উৎসাহ নিয়ে নতুন করে জীবনটা শুরু করার কথা বলা হয়ে থাকে। এই জন্য কিন্তু হালখাতা হয়ে থাকে, বলে না শুভ হালখাতা, হাল খাতার হিসাবটাকে হালনাগাদ করা, এর বলা হয় হালখাতা, মানে হচ্ছে নতুন করে হিসাব শুরু করা। ওই দিনে কিন্তু বিভিন্ন হালখাতা হয়, মানুষ যেখানে টাকা বকেয়া টকেয়া পরিশোধ করে নতুন খাতা খুলে। তেমনি আমাদের জীবনে কী করা উচিত? আমাদের আগের যত দুঃখ কষ্ট আছে সবগুলো ভুলে গিয়ে জীবনটাকে নতুন করে উৎসাহ নিয়ে, উদ্দীপনা নিয়ে, আশা নিয়ে হচ্ছে নতুন করে জীবনটা শুরু করা উচিত। এই মেসেজটা কিন্তু দিচ্ছে এখানে। এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেটেড ট্রেডিশনালি, প্রতি বছরই এটা আমরা জাতীয় ঐতিহ্যগতভাবে আমরা এটাকে পালন করে থাকি। পিপল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, মানুষ সকালে ঘুম থেকে উঠে, হ্যাভ এ বাথ, তারা গোসল করে, অ্যান্ড ওয়্যার ট্রেডিশনাল ক্লথস, এবং কী করে মানুষ ট্রেডিশনাল পোশাকগুলো পরে। উইমেন ওয়ার হোয়াইট শাড়িস, মহিলারা সাধারণত সাদা শাড়ি পরে উইথ রেড বর্ডার, সাদা শাড়ির বর্ডারটা থাকে লাল কালারের, অ্যান্ড অ্যাডর্ন দ্যামসেলভ উইথ কালারফুল চুড়িজ অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং তারা চুড়ি পরে, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ফুল টুল দিয়ে সাজে। হোয়াইল মেন ড্রেস দ্যামসেলভ ইন পাজামাস অ্যান্ড পাঞ্জাবি, আসলে এই ক্ষেত্রে এখানেও কিন্তু পুরুষরা খুবই সহজ সরল কী পরে, পায়জামা পাঞ্জাবি পরে, কিন্তু মহিলারা শাড়ি টাড়ি পরে, ফুল টুল এই অনেক কিছু করে, তাই না, একটু সাজুগুজু করে। ওকে, ইট ইজ এ ডে হোয়েন পিপল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড, এবং ওই দিন মানুষ সাধারণত ট্রেডিশনাল খাবারটা খাওয়ারই চেষ্টা করে, তাই না? ট্রেডিশনাল খাবারটা কি আমরা জানি, এর আগে পেসেজ আমরা করেছি। ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে ইজ হেল্ড ইন ঢাকা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট একটা ঢাকায় অনুষ্ঠিত হয়ে থাকে। আর্লি ইন দ্য মর্নিং পিপল ইন হান্ড্রেডস, খুবই সকাল শত মানুষ, থাউজেন্ডস হাজার মানুষ, ফ্রম অল ডিরেকশন, পাওয়ার মানে যেমন বৃষ্টি পড়ে না, এরকম মানুষ সব চারদিক থেকে পানি যাওয়া আসে না, এভাবে আসা শুরু করে সকল দিক থেকে। কেন আসে? টু অ্যাটেন্ড দ্য কালচারাল ফাংশন এট রমনা বটমূল, এই যে রমনা বটমূলের কথা বললাম, এখানে তারা অনুষ্ঠানটা দেখার জন্য মানুষ চারদিক থেকে চলে আসে। এবং এই রমনা বটমূল যে প্রোগ্রামটা হয় অর্গানাইজড বাই ছায়ানট নামে একটা সংগঠন আছে, তারা হচ্ছে কী করে থাকে, এই প্রোগ্রামটা আয়োজন করে থাকে। দ্য কালচারাল প্রোগ্রাম বিগিনস জাস্ট এট সানরাইজ, সূর্য ওঠার সাথে সাথেই প্রোগ্রামটা শুরু হয়ে যায় অনেক আর্লি, অ্যান্ড দ্য রিনাউড আর্টিস্ট অফ দ্য কান্ট্রি টেক পার্ট ইন দ্য প্রোগ্রাম দ্যাট স্টার্টস উইথ দ্য ফেমাস ঠাকুর সং এসু হে বৈশাখ। ঠিক আছে, এবং এই প্রোগ্রামটা শুরু হয় বললাম সকালে, এবং বাংলাদেশে যে বিখ্যাত যারা হচ্ছে শিল্পী আছেন, রিনাউড আর্টিস্ট, তারা এখানে অংশগ্রহণ করে প্রোগ্রামে, এবং তারা প্রোগ্রামটা শুরু করে একটা গান দিয়ে, সেই গানটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, সেটা হচ্ছে এসো হে বৈশাখ, এসো। আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফোক সং, তারা এই গানের পরে আবার তারা কি করে, আমাদের যে কিছু লোকসঙ্গীত আছে সেগুলো করে থাকে, অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্স, এবং ড্যান্স উড়াধুরা ড্যান্স না, কিন্তু ক্লাসিক্যাল, যেটা সবাই দেখতে পারে, ওই ক্লাসিক্যাল ড্যান্সগুলো তারা করে থাকে টু দ্য রিদিম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কোনো গান থাকে না, কিন্তু বাজনার তালে তালে তারা নাচে। ঠিক আছে,
উড়াদোড়া নাচ না, কিন্তু ক্লাসিক্যাল ভদ্র। পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশন, এবং মানুষ কি করে, ওই যে খুবই কালারফুল মিছিল হয়, একটা সমাবেশ হয়, মিছিল দেখো না ঢাকা ইউনিভার্সিটি যেটা হয় এরকম, দ্য বিগেস্ট কার্নিভাল অফ দ্য কান্ট্রি, এবং এটা সবচেয়ে বড় মানুষের একটা মেলা, মিলন মেলা বলতে পারো, অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির মানে ফাইন আর্টস বলা যারা কী বলা হয়, চারুকলা বিভাগের শিক্ষার্থীরা হচ্ছে এটা আয়োজন করে। দ্য প্রসেশন ইউজুয়ালি ডিসপ্লেইজ দ্য ট্রেডিশনাল প্র্যাকটিসেস অফ বাঙালি কালচার, এবং এই মিছিলে হচ্ছে সাধারণত কী কী জিনিস দেখা হয়, আমাদের যে ঐতিহ্যগত জিনিস আছে, যারা আমরা মাটির পুতুল ছিল আগে, এখনও আছে, সব এলাকায় নেয়, আগে মানুষ মাটির পুতুল দিয়ে খেলতো, এরকম মাটির পুতুল, বিভিন্ন পাখি, বিভিন্ন ছবি টবি তারা বিশাল বড় বড় আকারে বানায়, ঠিক আছে। দ্য মাস্ক অ্যান্ড রেটস ওন বাই দ্য পিপল আর অলসো ফ্যাসিনেটিং, এবং বিভিন্ন ধরনের মাস্ক মুখোশ থাকে, মানুষও কিছু মুখোশ পরে, কোনো ফুলের পরে, কী বলা হয়, ফুলের মালা পরে, এই সবগুলোও একটু দেখতে খুবই চমৎকার লাগে। অফেন দে সিম্বলাইজ কন্টেম্পোরারি ওয়ারিজ অ্যান্ড হ্যাপিনেস, মাঝে অফেন দে সিম্বলাইজ কন্টেম্পোরারি ওয়ারিজ অ্যান্ড হ্যাপিনেস ইন দ্য ন্যাশনাল লাইফ, এবং মানুষের যে জাতীয় জীবনে অনেক দুঃখ কষ্ট থাকতে পারে, মাঝে মধ্যে কিছু ছবি বা কিছু যেটা বানায় সেটা দিয়ে মানুষের দুঃখ কষ্টটাও বোঝা যায়, ঠিক আছে। এই জন্য প্রতি বছরই কিছু চেঞ্জেস আসে এই মিছিলটার মধ্যে, তারা যেগুলো বানায়। ইট অ্যাট্রাক্টস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন ট্যুরিস্ট এভরি ইয়ার, এবং এই প্রোগ্রাম দেখার জন্য কিন্তু বিদেশ থেকেও লোক আসে, ঠিক আছে। এটা মজার না কথাটা? হ্যাঁ। দ্য ডে ইজ অলসো অবজার্ভ অল ওভার দ্য কান্ট্রি, এবং শুধু যে ঢাকা শহরেই হয় এরকম না, কিন্তু ঢাকা শহরে বিশাল বড় করে হয় আর কি, আর সারা দেশেই কিন্তু এই প্রোগ্রামটা হয়ে থাকে। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের তোমার সামাজিক এবং হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সংস্থা, অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, এবং হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, সেলিব্রেট দ্য ডে উইথ দেয়ার ওন কালচারাল প্রোগ্রাম, তাদের নিজস্ব প্রোগ্রাম দিয়ে তারা হচ্ছে এই দিনটাকে উদযাপন করে থাকে। তোমাদের স্কুলেও হওয়ার কথা। অন দিস ডে নিউজপেপার্স ব্রিং আউট স্পেশাল সাপ্লিমেন্ট, এবং ওই দিনে হচ্ছে নিউজপেপারগুলো আমাদের ছোটো ছোটো এই যে বইয়ের মতো করে দেয়, স্পেশালভাবে বিভিন্ন ছবি টবি থাকে, লেখালেখি থাকে, স্পেশাল একটা সাপ্লিমেন্ট তারা তৈরি করে, যেটা বলে ক্রোড়পত্র। দেয়ার আর অলসো স্পেশাল প্রোগ্রামস অন দ্য রেডিও অ্যান্ড টেলিভিশন, এবং রেডিও টেলিভিশনে হচ্ছে কী হয়, বিভিন্ন ধরনের স্পেশাল ওই দিন ওই পয়লা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু প্রোগ্রামগুলো করা হয়ে থাকে। The celebration of পয়লা বৈশাখ marks a day of cultural unity for the whole nation. এই মেসেজটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে তোমার এই যে পয়লা বৈশাখ আমরা উদযাপন করি, এটা দিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাদের দেশে, সারা দেশে যে আমাদের যে সাংস্কৃতিক একতা আছে সেটা বোঝানোর জন্য, ঠিক আছে। তো এই ছিল আমাদের তোমাদের ইয়ার প্যাসেজটা। এখন হচ্ছে আমরা বাকি অ্যাক্টিভিটিস সি নাম্বার ডি নম্বরটা দেখি কি লেখা আছে। আস্ক অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন্স ইন পেয়ার, জোড়ায় জোড়ায় কাজ করতে বলেছে। এই কোয়েশ্চেনগুলো তোমরা নিজেদের মধ্যে কোয়েশ্চেনটা করবে এবং তোমরা এগুলার অ্যান্সার বের করবে। ডু ইউ গো আউট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের সকালে কোথাও যাও কিনা? ইফ ইউ ডু গিয়ে যাও, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও? ইফ নট, হোয়াট ডু ইউ ডু, যদি না যাও তাহলে কী করো, ঘুমাও। এই নেগেটিভ কিছু কিন্তু লিখতে হবে না, বলবা যে তুমি যাও, না গেলেও মনে করো বলবা যে যাও, কারণ নেগেটিভ লিখলে কিন্তু মার্কস নেগেটিভ আসবে, ঠিক আছে। হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের সকালে তুমি কোন ধরনের খাবার খাও? তুমি বলতে পারো নর্মালি তুমি যা খাও তা বলতে পারো, কিন্তু এখানে লেখা যাবে না। আসলে কোয়েশনের মার্কস, পরীক্ষায় মার্কস পেতে হলে তারা যেটা চাই এরকমটা লেখা উচিত। আমরা পান্তা ভাত, ইলিশ টিলিশ খাই, তাই না? ডু ইউ ওয়্যার এনি স্পেশাল ক্লথস অন দিস ওকেশন, তুমি কোনো স্পেশাল ক্লথ কাপড় চোপড় পরো কিনা? হ্যাঁ, মেয়েরা শাড়ি পরবে, সাদা শাড়ি রেড বর্ডার দেওয়া আছে দ্বিতীয় কোন প্যাসেজে, আর ছেলেরা পাজামা পাঞ্জাবি পরবে, এটাই তো, ঠিক না? এভাবেই লিখতে হবে, কিন্তু তুমি বলবো না যে আমি টি শার্ট পরি আর প্যান্ট পরি, এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে। মার্কস পাওয়ার জন্য হচ্ছে আমাকে অবশ্যই এটা ফলো করতে হবে। তো ডিসকাস করে নাও। ওকে, এখন হচ্ছে আমার সাথে একটু মিলিয়ে নাও অ্যান্সারটা। একই রকম হবে এরকম না, ভিন্ন হতে পারে। ইয়েস, আই গো আউট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ, ইন দ্য মর্নিং আই গো টু দ্য বৈশাখী মেলা। হ্যাঁ, আমি সকালে বাইরে যাই পয়লা বৈশাখের সকালে, এবং হচ্ছে কি আমি কোথায় যাই? বৈশাখী মেলা হয় আমাদের এখানে, এই মেলাতে যাই। হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট ইন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ, কোন ধরনের খাবার খাও তুমি সকালে? কী খাওয়ার কথা? আই ইট পান্তা ভাত উইথ ফ্রাইড ফিশ অ্যান্ড পিকলস। আমি এখন ইলিশের কথা বলি নাই, কারণ ইলিশে আরও তখন বিশাল দাম হয়ে যায়, তখন আসলে ইলিশ মানুষ খেতে পারে না। এমনিতেও সারা বছর ইলিশ, যারা একটু টাকা পয়সা কম যাদের, তাদের একটু ইলিশ খাওয়া কঠিন হয়ে যায়, তাই না? অনেক স্বপ্নের মতো হয়ে যায়। তো আচার দিয়ে ইলিশ পান্তা ভাত খাই, শেষ। কিন্তু আমি ফ্রাইড ফিশ এজন্য বলেছি, শুধু হিলসা ফিশের কথা বলি নাই,
তারপর দেখো কোনো স্পেশাল ক্লজ পড়ো কিনা, হ্যাঁ আই ওয়্যার কালারফুল পাজামা পাঞ্জাবি অন দিস অকেশন। সরি, এখানে শুধু বয়েজদের অ্যান্সারটা দেওয়া হয়েছে, গার্লসদের অ্যান্সারটা যেটা হবে শাড়ি পরা রেড বর্ডার দিয়ে, এটা দেখো প্যাসেজে সুন্দর মতো করে দেওয়া আছে, ঠিক আছে। নাম্বার ডি, কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল ওয়ার্ডস, এটা তোমার মেইন বইয়ে দেওয়া আছে, একটু পড়ে নাও, পারার কথা তোমরা চেষ্টা করো, পরে মিলিয়ে দিচ্ছি। ওকে, আশা করি এটা হয়েছে তোমাদের। একটু এটা একটু আসলে কি ছিল, একটু হালকা হালকা টাফ আছে, অনেকগুলো অপশন তো একসাথে, একটু আছে, তো সমস্যা নেই, ভুল হলে হতেই পারে, এটা সমস্যা নেই, মিলিয়ে নাও। দ্য ওয়ার্ড পয়লা বৈশাখ, পহেলা মিনস দ্য ফার্স্ট অ্যান্ড বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ। পহেলা বলতে বোধহয় প্রথম এবং বৈশাখ হচ্ছে প্রথম মাস। দ্য ডে ইজ অবজার্ভ নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন, এটা হচ্ছে কো রিলেটিভ কনজাংশন বলা হয়, যে এই নট অনলি আসলে বাট অলসোটাও আসবে, বা বাট অলসো আসলে নট অনলি লিখতে হবে, এরকম নট দেওয়া আছে অনলি দিয়েছি, বাট দেওয়া আছে অলসো দিয়েছি। ওকে, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আসাম অ্যান্ড ত্রিপুরা, ইট ইজ অলসো অবজার্ভ, এটা অবজার্ভ করা হয়। ইন অস্ট্রেলিয়া অ্যান্ড ইউকে, ইন অস্ট্রেলিয়া ইট ইজ দ্য লার্জেস্ট ফেস্টিভ্যাল ফর বাংলা নিউ ইয়ার, এবং অস্ট্রেলিয়াতে সবচেয়ে বড় করে প্রোগ্রাম করা হয়। ইন দ্য সিডনিতে, সিডনি বৈশাখী মেলা হয় ওখানে, হেল্ড ইন সিডনি, সিডনিতে এটা হয়ে থাকে। সিডনি অলিম্পিক পার্ক জায়গা আছে, এখানে সবচেয়ে বড় মেলাটা হয়ে থাকে। ইন ইংল্যান্ড, ইংল্যান্ডও হয়, কারণ ইংল্যান্ডে প্রচুর বাংলাদেশি আছে, বিশেষ করে সিলেটি যারা আছে বেশি প্রচুর পরিমাণে আছে বাঙালি। অলসো সেলিব্রেট, তারা অলসো লাগিয়ে দিলাম, তারাও সেলিব্রেট করে। ইট ইজ দ্য দ্য ডে উইথ এ স্ট্রিট প্রসেশন, সিডনিতে হয়তো বা ওই মিছিলটা হয় না, একসাথে অনেকগুলো মানুষ বের হয় না, কিন্তু লন্ডনে হয়, কারণ অনেক বাঙালি আছে ওখানে, এই মিছিলটা করে, একটা প্রসেশন হয়। ইট ইজ দ্য ট্র্যাডিশনাল এশিয়ান ফেস্টিভ ইন ইউরোপ, ইউরোপে একটা ট্র্যাডিশনাল মানে আমাদের ঐতিহ্যগত একটা প্রোগ্রাম হয়। আপহোল্ডিং ইউরোপ, মানে ইউরোপ অস্ট্রেলিয়া দুইটা বলতে পারো, অথবা আপহোল্ডিং বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তানেও কিন্তু হয়ে থাকে, এই পয়লা বৈশাখ উদযাপন করা হয়ে থাকে। তো দুইটাকে কিন্তু তুলে ধরে, তাদের ঐতিহ্য তুলে ধরার জন্য আপহোল্ডিং দিতে পারো, অথবা আপহোল্ডিংটা স্কিপ করে ইউরোপ অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এটাও লিখতে পারো, তোমার যেটা ভালো মনে হয়, ঠিক আছে। তো দেখো এখানে তোমার একটা ছোট্ট কাজ থাকবে, যে হচ্ছে তোমার পহেলা কি বলে, ওকে দেখছি, ডেসক্রাইব ইউর ওন কালচারাল অর রিলিজিয়াস ফেস্টিভ্যাল দ্যাট ইউ সেলিব্রেট। এটা কিন্তু পহেলা বৈশাখ কথা বলা হয়েছে, এখানে তো আসলে সব ধর্মের সব বর্ণের মানুষের কথা কিন্তু সবাই কিন্তু এটা উদযাপন করে, কিন্তু এখানে যেটা বলতেছে ডেসক্রাইব ইউর ওন কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ফেস্টিভ্যাল দ্যাট ইউ সেলিব্রেট, তোমার নিজস্ব বা তোমার এলাকাতেও কিন্তু এরকম ভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, সেটা ধর্মীয় প্রোগ্রাম হতে পারে অথবা হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রাম হতে পারে, ঠিক আছে, কথাটা কি বুঝতে পারছো? সেটা হচ্ছে যে পয়লা বৈশাখ তো সবার প্রোগ্রাম, কিন্তু তোমার এলাকা ভিত্তিক কিন্তু কিছু প্রোগ্রাম থাকতে পারে, যে এই জিনিসটা এই জেলায় আছে কিন্তু অন্য জেলায় করে না, যেমন জারি গান, সারি গান আছে না, এরকম। তাহলে তোমার এইটা যেটা বলতে যাচ্ছে যে তোমার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে একটু ভিন্ন, অথবা ধর্মীয় অনুষ্ঠানও হতে পারে, যে আমরা ধর্মভেদে যারা হিন্দু ধর্মের আছে তারা অন্যরকম হতে পারে। তো এই প্রোগ্রামটা যে করে এটা নিয়ে ডেসক্রাইব করার কথা বলছে, নিজের মতো করে লিখবে। ইউ ক্যান ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে। ইউ ক্যান অলসো ইউজ আদার ওয়ার্ডস রিলেভেন্ট টু দ্য ফেস্টিভ্যাল, এই ওয়ার্ডগুলো ইউজ করবে, তুমি চাইলে আরও এগুলো ছাড়াও আরও ওয়ার্ড ইউজ করতে পারো, দিয়ে হচ্ছে তোমাকে এই লেখাটা লিখতে হবে। ওয়ার্ডগুলোকে একটু দেখে নিচ্ছি। কালারফুল, প্রোগ্রামটা অবশ্যই দেখবে কালারফুল হবে। স্পেশাল, এই প্রোগ্রামটা তোমাদের এলাকার জন্য স্পেশাল হতে পারে, তোমাদের ফ্যামিলির কাছে স্পেশাল হতে পারে, বা বাংলাদেশের জন্য স্পেশাল হতে পারে। তারপর হচ্ছে ট্র্যাডিশনাল, এটা একটা ট্র্যাডিশনাল প্রোগ্রামও হবে। রিলিজিয়াস, যদি রিলিজিয়ন রিলেটেড হয় তাহলে রিলিজিয়াস প্রোগ্রাম হবে, আর নয় এই ওয়ার্ডটা তুমি স্কিপ করতে পারো। ড্যান্স, রিলিজিয়াস প্রোগ্রামে তো আর ড্যান্স হবে না, কিন্তু কালচারাল প্রোগ্রাম হলে তো ড্যান্স হবে, তো ড্যান্স ইউজ করবা তখন। এই কালচারাল ওয়ার্ড, কালচারাল যদি বললাম কালচারাল প্রোগ্রামে তো ড্যান্স আসবে, এটা হচ্ছে। ফ্লাওয়ার্স, ফুল টুল দিয়ে সাজানো টাজানো একটা বিষয় থাকবে এখানে। ধর্মীয় প্রদর্শন হলে হয়তো বা সাধারণ নাও থাকতে পারে, তাহলে সাধারণত ধর্মীয়টা না দিয়ে তুমি একটু কালচারাল প্রোগ্রামটা দেওয়ার চেষ্টা করো। ফুড, খাবার দাবার একটা ব্যবস্থা থাকবে, তুমি খাইতে পারো, তোমাকে খাওয়াইতে পারে কেউ, তুমি কাউকে খাওয়াতে পারো। গান টান হবে একটু, এবং ফেস্টিভ মুড থাকবে, একটা উৎসব একটা ভাব থাকবে, উৎসব আমেজ থাকবে, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো যে নিতেই হবে এরকম না, তবে এই ওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবে, একটা গাইডলাইন থাকলো যে এইটা তুমি যাতে কী করতে পারো, তৈরি করতে পারো।
এটা তোমার মতো তুমি তৈরি করবে, অ্যান্সারটা তোমার মতো হবে, কোনো সমস্যা নেই। এটা আমি অ্যান্সার লিখে কাজ হবে না, হবে, কারণ তোমার এলাকায় কী প্রোগ্রাম হয় সেটা কিন্তু আমি জানি না। ঠিক আছে, তো দেখো এই ছিল আমাদের এখানকার অ্যাক্টিভিটিস ইউনিট 4 লেসন 6 আমরা যে আজকে পয়লা বৈশাখ সম্বন্ধে আমরা জানলাম করলাম। এখন এখানে পয়লা বৈশাখে একটু ডিটেলস কম ছিল, মানে এই যে পান্তা ভাত খাওয়া, ইলিশ, এগুলা এটা আসলে ক্লাস 8-এর এইটা একটা ওদের প্যাসেজ আছে, ওখানে কিন্তু ডিটেলস বলা, এই কারণে কিন্তু 9-এ এসে তোমাকে ওই জায়গাটা নিয়ে এত বেশি এখানে ফোকাস করে নাই। ঠিক আছে, কিন্তু আমরা জানি। তো তোমার হোমওয়ার্ক থাকবে, ওয়ার্ড মিনিংগুলো শিখে ফেলবে, কোয়েশ্চেন অ্যান্সার 3টা ছিল এটা করে ফেলবে, প্যাসেজটা আবার পড়বে, আর হচ্ছে গিয়ে এই যে 40 নাম্বার 49 পেজ নাম্বার 49 এটা অবশ্যই সবাই লিখবে, কিন্তু লিখতে হবে এটা। হ্যাঁ, তোমার অ্যান্সার তোমার মতো হইতে পারে, লিখবে, এটা কোনো মডেল অ্যান্সার আমি দিই নাই, কিন্তু দিচ্ছি না, তোমরা অবশ্যই লিখে এটা দেখাবে। তো হ্যাঁ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অবশ্যই পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, ততদিন সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।